এবার কি ঋতব্রত শিবিরে মদন মিত্র আরও নিঃসঙ্গ হচ্ছেন মমতা? গতকাল এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপনী ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক, বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মদন মিত্রের পরিবার। মদনের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডি। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগে জড়িয়েছে মদনের নাম। ইডি তলবের পরই স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠক ঘিরে জল্পনা। দলের সুপ্রিমো মমতার হাত ছেড়ে একের পর এক নেতা ঋতব্রত শিবিরে। মমতার অন্যতম ঘনিষ্ঠ ফিরহাদ, চন্দ্রিমা, অরূপ নাম লিখেছেন ঋত শিবিরে। এবার কি তাহলে মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে মদনও? প্রশ্ন একাধিক। মমতার সঙ্গ কি ছাড়তে চলেছেন মদন মিত্র? গতকাল এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র। সুমন আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে রয়েছে। সুমন, এখন অব্দি খবর কি পাচ্ছ? মদন মিত্র তিনিও কি হাত ছাড়তে চলেছেন মমতার? একেবারেই তাই। মানে কালকে যখন এই খবর প্রথম আমরা ব্রেক করি তখনই জানার চেষ্টা করি যে মদন মিত্র কেন পৌঁছলেন স্বর্ণকমল সাহার বাড়িতে। স্বর্ণকমল সাহা এখন ঋত শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তার ছেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে। মদন মিত্র সেখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ তিনি কিন্তু স্বর্ণকমল সাহার সাথে কথা বলেছেন এবং তিনি সন্দীপন সাহার সাথেও দেখা করতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই এইখান থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এখন মদন মিত্র মমতা ব্যানার্জির হাত ছাড়তে চলেছেন? মদন মিত্রের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে যেটা সূত্রের খবর, আজকে ফের হয়তো সন্দীপন সাহার সাথে দেখা করার চেষ্টা করবেন মদন মিত্র। একে একে যেভাবে নিঃসঙ্গ হচ্ছেন মমতা, সেখানে এই মদনের অ্যাক্টিভিটি এটা কিন্তু আরো কয়েক গুণ রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দেবে। ধন্যবাদ। গত 13ই মে বিধানসভায় মদন মিত্রের পাশে দাঁড়িয়ে অর্জুন সিং বলেছিলেন, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবেন মদন দা। ঠিক সেই সময়, সেই মুহূর্তটা আরেকবার দেখুন। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। এদিকে মদন মিত্র স্ত্রী ছেলেকে ইডি তলব নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, সৌগত রায়, শুনুন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। আমি শুনেছি, আমি তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়।